নাহমাদুহু ওয়া নুসাল্লিহি আলা রাসূলিহিল কারীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে এমন এক অসাধারণ শিক্ষামূলক কৌশল শেয়ার করব যা আমাদের কথা বলার অভ্যাস, চিন্তা ভাবনা এবং ব্যক্তিত্বকে আরও উন্নত করবে। এই কৌশলের উদ্ভাবক ছিলেন পৃথিবীর অন্যতম এক দার্শনিক সক্রেটিস। এই কৌশলটির নাম ট্রিপল ফিল্টার টেস্ট বা বাংলাতে 3 ধাপের সাকনি পরীক্ষা। একবার এক ব্যক্তি সক্রেটিসের কাছে এসে তার এক বন্ধুর সম্পর্কে কিছু বলতে চাইলেন। সক্রেটিস তাকে থামিয়ে বললেন, একটু অপেক্ষা করুন। আপনি যা বলতে চাচ্ছেন আমি সেটিকে 3টি ধাপে পরীক্ষা করতে চাই। প্রথম ধাপে সক্রেটিস জিজ্ঞেস করলেন, আপনি যা বলতে চাচ্ছেন তা কি পুরোপুরি সত্যি? লোকটি বললেন, না, আমি অন্য কারো কাছ থেকে শুনেছি। সক্রেটিস মুচকি হেসে বললেন, তাহলে আপনি নিজেও নিশ্চিত নন যে কথাটা সত্যি কিনা? দ্বিতীয় ধাপে সক্রেটিস এরপর বললেন, আপনি যা বলতে চান সেটা কি ভালো কিছু? লোকটি বললেন, না, বরং উল্টোটা। সক্রেটিস বললেন, তাহলে আপনি এমন কিছু বলতে চান যা সত্য নয় এবং ভালোও নয়। তৃতীয় ধাপে সক্রেটিস আবার প্রশ্ন করলেন, আপনি যা বলতে চান তা কি আমার বা অন্য কারো কোনো উপকারে আসবে? লোকটি বললেন, না, কোনো উপকারই নেই। তখন সক্রেটিস দৃঢ়ভাবে বললেন, তাহলে কেন আপনি আমাকে এমন কিছু বলতে চান যা সত্য নয়, ভালো নয়, এমনকি উপকারেও আসবে না? আমি আপনার কথাটি শুনতে একদমই আগ্রহী নই। গবেষণায় দেখা গেছে একজন সাধারণ মানুষ প্রতিদিন গড়ে 16,000-এর বেশি শব্দ উচ্চারণ করে। ভেবে দেখুন তো, এই হাজার হাজার শব্দের প্রতিটি হয়তো আপনার পরিবার, বন্ধু, সহকর্মী কিংবা সমাজে কোনো না কোনো প্রভাব ফেলছে। কিন্তু সেই প্রভাব কি সবসময় ইতিবাচক বা ভালো হয়, নাকি কখনো কখনো আপনার কথার কারণে অজান্তেই অন্যের মনে আঘাত পায়, সম্পর্ক ভেঙে যায়, এমনকি নিজের সম্মানও নষ্ট হয়? সক্রেটিসের এই কৌশল আমাদের জীবনের জন্য এক বড় শিক্ষা। ইসলামিক আদর্শ, পবিত্র কুরআন এবং হাদিসের সাথে সক্রেটিসের এই কৌশলের অনেক মিল রয়েছে। যেমন পবিত্র কোরআনে পাকে সূরা হুজুরাতের আয়াত 6 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হে ঈমানদারগণ, যদি কোনো ফাসিক তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে তাহলে তোমরা তা যাচাই করে নাও, এই আশঙ্কায় যে তোমরা অজ্ঞাতবশত কোনো কওমকে আক্রমণ করে বসবে, ফলে তোমরা তোমাদের কৃতকর্মের জন্য লজ্জিত হবে। এখানে সত্যতা যাচাই করার শিক্ষা দেওয়া হয়েছে। যাচাই ছাড়া সংবাদ বা কথা প্রচার করা ইসলামে নিষিদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে আল্লাহ ও পরকালে ঈমান রাখে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। সহিহ বুখারী ও সহিহ মুসলিম। এখানে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে, যদি কথা সত্য বা ভালো না হয় তবে নীরব থাকাই উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, তুমি যদি তোমার ভাইয়ের এমন কিছু বলো যা তোমার ভাইয়ের পছন্দ নয় আর সেটা সত্যিই হয় তবে সেটাই গীবত, আর যদি সেটা মিথ্যা হয় তবে সেটা অপবাদ। সহিহ মুসলিম। কারণ গীবত কারো উপকার করে না, বরং ক্ষতি করে এবং বড় ধরনের গুনাহ। বাস্তব জীবনে সক্রেটিসের এই কৌশল এবং পবিত্র কোরআন ও হাদিস থেকে আমরা কি শিক্ষা নিতে পারি? ভেবে দেখুন তো, আমরা প্রতিদিন কত অযথা কথা বলি। গসিপিং, অনর্থক সমালোচনা, রাগের মাথায় কটু কথা, এসবই মানুষের সম্পর্ক ভেঙে দেয়। অথচ যদি আমরা প্রতিটি কথা বলার আগে 3টি প্রশ্ন করতে পারি, কথাটা কি সত্যি? কথায় কি কিছু ভালো কিছু আছে? কথা কি কারো কোনো উপকারী হবে? তাহলে আমাদের জীবন বদলে যাবে। বন্ধুরা, কথা বলা একটা শিল্প, কিন্তু সেই শিল্পকে সঠিকভাবে ব্যবহার করতে হলে আমাদের শিখতে হবে বেছে বেছে কথা বলা। সক্রেটিসের এই ছোট্ট শিক্ষা, ট্রিপল ফিল্টার টেস্ট এবং পবিত্র কোরআন এবং হাদিসের শিক্ষা আজও আমাদের জীবনের জন্য কার্যকরী এক নির্দেশনা। মনে রাখবেন, আপনার মুখের কথাই আপনার পরিচয়, আপনার কথাই আপনার মর্যাদা, আপনার কথাই অন্যর মনে আপনার জন্য ভালোবাসা বা ঘৃণা তৈরি করে। তাই আসুন আমরা সিদ্ধান্ত নিই, যাচাই ছাড়া কোনো কথা বলবো না, খারাপ কথা ছড়াবো না, অপ্রয়োজনীয় আলোচনা এড়িয়ে চলব। বরং আমরা আলোচনা করব আইডিয়া নিয়ে, ভালো ভালো স্বপ্ন নিয়ে, লক্ষ্য নিয়ে। যখন আপনার মুখ থেকে ইতিবাচক এবং ভালো কথা বের হবে, তখন শুধু আপনারই নয়, আশেপাশের সবার জীবনেও আলোর ছোঁয়া লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন
এমন আরও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করুন। ইনশাআল্লাহ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনার প্রতিটি কথার শক্তিকে ভালোভাবে ব্যবহার করুন।